হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রচণ্ড গরম চলতেছে আর কারেন্টও থাকে না তেমন একটা। বেশিরভাগ সময় কারেন্ট চলে যায়। খুব প্যারার মধ্যে আছি। আমি এখানে মাছের ডিম ভাজি করতেছি, ডিমের বড়া বানাচ্ছি। বড়া বানাতে বানাতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। আমি প্রতিটা ভিডিওর মধ্যে কিছু কিছু কথা শেয়ার করতেছি, আমার জীবনের কথা, আমার নিজের জীবনের কথা। আমার জীবনে অনেক 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 কথা আছে যেগুলো এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না, সেজন্য আস্তে আস্তে শেয়ার করতেছি। এখন যদি আমি আমার জীবন থেকে শিক্ষা নিয়ে বলবো, যারা অবিবাহিত মেয়েরা আছো, তারা কোনো দিন যদি বিয়ে করার সিদ্ধান্ত নাও, বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে নিজের পায়ে দাঁড় করাও, নিজে ইনকাম করো, প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে করবা। তা না হলে শ্বশুরবাড়িতে যাওয়ার পর সবারই শুধু তোমাকে খোঁটা দিবে, থাকার খোঁটা, খাওয়ার খোঁটা, পড়ার খোঁটা, শুধু খোঁটা দিয়ে যাবে, সব কিছুর খোঁটা দিয়ে যাবে। তখন চোখের পানি ফেলানো ছাড়া আর কোনো উপায় নেই। তখন দেখবা কি, এই স্বামীও তোমার সাপোর্ট করবে না। যদি ভালো স্বামী হয় তাহলে তো কথাই নেই, বলতেই পারবে না, এই ধরনের কথাবার্তা বলতেই পারবে না তোমাকে কেউ, যদি তোমার হাজবেন্ড ভালো হয়। আর যদি ভালো না হয় তাহলে এই সবগুলা কথা তোমার শুনতে হবে আর সহ্যও করতে হবে। তোমার হয়ে যে কেউ, তোমার স্বামী তোমাকে সাপোর্ট করবে, তোমার হয়ে একটা কথা বলবে, এরকমও বলবে না, এরকমও বলবে না। তখন তোমার কান্না করা ছাড়া আর জীবনে আফসোস করা ছাড়া কোনো পথই খোলা থাকবে না। সেই জন্যে বলতেছি, যারা বিয়ে করনি, যে মেয়েরা, তারা বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে নিজের পায়ে দাঁড় করো। একটা মেয়ের ইনকাম করাটা খুবই 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 দরকার, খুবই দরকার, একদম বলার বাইরে কতটা প্রয়োজন সেটা একজন বিবাহিত অবহেলিত মেয়েরাই বুঝে। সবাই একরকম হয় না, কিছু কিছু মেয়েদের জীবন আছে খুবই ভালো, সুখের হয়, কিন্তু কিছু কিছু মেয়েদের জীবন আছে আমার মতো, সুখের হয় না। ইনকাম করার খোঁটা, খাওয়ার খোঁটা, জামা কাপড়ের খোঁটা, সব কিছুর খোঁটা যখন শুনবা না, তখন মনে হবে যে বেঁচে থাকতেই মরে যাই, এরকম অবস্থায় দাঁড়াও, এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তখন। কিন্তু তখন কিছু করার থাকে না। ওই যে আমার মতো মেয়েরা চিন্তা ভাবনা করে যে শ্বশুরবাড়ি থেকে চলে যাব, মানুষে খারাপ বলবে, মান সম্মান থাকবে না, কে কি বলবে, সেই চিন্তা করে সব কিছু সহ্য করে স্বামীর বাড়িতে থেকে যায়। কিন্তু এই একবারও চিন্তা করি না যে আমাদেরও হাত, পা, চোখ, কান, নাক, মুখ সবই আছে, আমরা কিন্তু প্রতিবন্ধী না। আমরা একটা ছেলের থেকে কোনো দিক দিয়ে পিছিয়ে না। একজন ছেলে মানুষ যদি পারে ইনকাম করতে, তাহলে একজন মেয়ে মানুষ পারবে না? কিসের জন্য পারবে না? ওই মেয়ে মানুষকে কাবু করে রাখা হয়, বাইরে বের হতে দেওয়া হয় না, কাজ করার অনুমতি দেওয়া হয় না, কিন্তু আবার ওই খোঁটা দেওয়াও ছাড়বে না। তাহলে কোন দিকে যাবে একটা মেয়ে মানুষ, কোন দিকে যাবে সেটা
বোঝা খুবই কষ্টের। বোঝা খুবই কষ্টের। আমার মতো অবহেলিত যারা আছো, আমার খাওয়া পড়া দেখলে নাকি আমার শাশুড়ি মায়ের এই হিংসা হয়, তার শরীরে জ্বালা জ্বালা ধরে যায়। আমার সাজগোজ দেখলে নাকি তার মাথা ব্যথা করে। তারপর আমার আরামায়েশ দেখলে তার খুব কষ্ট হয়। আমি এত আরামে থাকি কিসের জন্য, এত সুখে থাকি কিসের জন্য, এত ভালো থাকি কিসের জন্য, এত ভালো মন্দ খাই কিসের জন্য, সেটা আমার শাশুড়ির ভালো লাগে না। তাহলে খাওয়া পড়াও দেখতে পারে না।